হরে কৃষ্ণ। আমার একটি প্রশ্ন ছিল, পাথরের মূর্তি কি ভগবান হন? আর যদিও পাথরের মূর্তি ভগবান হন, তাহলে আমরা যে ভগবানকে অফার করি, নৈবেদ্য যা কিছু অফার করি, ভগবান কি এগুলো গ্রহণ করেন? আমার কেন জানি বিশ্বাস হয় না। কীভাবে এটা বিশ্বাস করতে পারি? যদি কৃপা করে আমাকে একটু বলেন। তোমার প্রশ্নটা হচ্ছে, পাথরের মূর্তি কি ভগবান হতে পারে? হ্যাঁ, ভগবান অবশ্যই হতে পারে। কারণ ভগবান যদি পাথরের মধ্যে প্রকাশিত হতে চান, তাহলে আমরা কি বাধা দিতে পারবো? না। তো ভগবান তিনি সর্বশক্তিমান। তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে তিনি কেন পাথরের মূর্তির মধ্যে প্রকাশিত হতে পারবেন না? বা তিনি কেন পাথরের মূর্তি ভগবান হতে পারেন না? যদি সর্বশক্তিমান হন, তাহলে এটা হতে পারে। কিন্তু যদি কেউ বলেন উনি সর্বশক্তিমান নয়, তাহলে পাথরের মূর্তিতে প্রকাশিত হতে পারেন না। তাহলে আগে এটা কনফার্ম করতে হবে যে ভগবান কি সর্বশক্তিমান? সর্বশক্তিমান? হ্যাঁ, উনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান হলে পাথরের মধ্যে তিনি আছেন। ঠিক আছে? আচ্ছা, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। তোমার বাবা, মনে করো তোমার বাবার ছবি এখানে আছে। আমি জিজ্ঞাসা করি উনি কে, তুমি কি বলবে? তোমার বাবা? আচ্ছা, এটা তো একটা ছবি। তোমার বাবা একটা স্ন্যাপ দিয়ে একটা ছবি তোলা হয়েছে, ছবি তুলে এখানে রাখা হয়েছে। এটা একটা প্রিন্ট, কাগজের মধ্যে প্রিন্ট করা হয়েছে, আর এটা হয়ে গেছে তোমার বাবার ছবি। এখন কথা হচ্ছে, তোমার বাবার যদি এই ছবিটা হয়ে যায়, তাহলে ভগবান পাথরের মধ্যে হতে পারেন কিনা? পারে। ছবি যদি বাবা হয়, তাহলে ভগবানের চিত্রপট, ভগবানের আলেখ্য, ভগবানের বিগ্রহ ভগবান হতে পারে কিনা? পারে। তারপরে তোমাকে বলছি, মনে করো একটা ছবি, ছবিটাকে আমি অপমান করব, তুতু দেব, তোমার কেমন লাগবে? তোমার বাবার ছবি কষ্ট হবে। কেন কষ্ট হবে? বাবার ছবি তো ছবি, তো তোমার বাবা না। তাহলে তোমার বাবা যদি না হয়, তাহলে তোমার কষ্ট লাগবে কেন? যদিও এটা ছবি, কিন্তু তুমি তো ভাবছো তোমার বাবা। তাহলে এখানে তোমার বাবার ছবিতে তোমার বাবার সাথে একটা সম্পর্ক আছে। এটা শুধু ছবি না, যখন এটা আকৃতি দেওয়া হয়, তখন এটা বাবাই হয়ে যায়। ঠিক তেমনই ভাবে যখন ভগবানের চিত্রপট বা ভগবানের কোনো রূপ প্রকাশিত করা হয় পাথরকে বা পাথরের মধ্যে বা কোনো মাটির মাধ্যমে, তখন সেটা ভগবানই হয়ে যায়। ভগবান নিজেই বলেছেন, শ্রীমদ্ ভাগবতে একটা অধ্যায় আছে ভগবানের উপদেশ অর্চা বিগ্রহকে নিয়ে। তো ভগবান কীভাবে প্রকাশিত হবেন, কীভাবে তার ভক্তের আদান প্রদান গ্রহণ করবেন, ভক্তের সাথে কীভাবে আদান প্রদান করবেন, সেই বিষয়ে ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 27 অধ্যায় 12 নম্বর শ্লোকে স্পষ্ট বলেছেন তিনি কিভাবে তার ভক্তের আবেদন তিনি গ্রহণ করবেন। ভগবান যদি বলেন এই কথাটি, তাহলে আমি কেন গ্রহণ করব না? শাস্ত্র সত্য, শাস্ত্র যা বলেছেন তা যদি আমরা ফলো করি, তাহলে ভগবান এটা গ্রহণ করবেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, তোমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ভগবানকে নিবেদন করছি, তিনি কি গ্রহণ করেন কিনা? বিষয়টা হচ্ছে উনি গ্রহণ করেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যেমন পোস্ট বক্স। এখন অবশ্য পোস্ট বক্স দেখা যায় না, তৎকালীন সময়ে পোস্ট বক্স ছিল। তো পোস্ট বক্সে তুমি যদি কোনো ধরনের চিঠি ফেলাও, চিঠির মধ্যে তুমি অনেক সুন্দর করে তুমি কাউকে চিঠি লিখেছো, তোমার মনের আবেগ ভরে কিছু লিখেছো, এই কথাটা লিখে তুমি পোস্ট বক্সে ফেলে দিয়েছো। যদি সরকারি পোস্ট বক্স হয়, তাহলে যথাসময়ে এই চিঠি যাবে কিনা? যাবে। তাহলে যদি যে কোনো একটা পোস্ট বক্সে আমি যদি চিঠি ফেলি, যে কোনো একটা পোস্ট বক্সে যদি সরকার অনুমোদিত নয় এমন কোনো বক্সে যদি আমি চিঠি ফেলি, দেখে যাবে না। যাবে কখন? যদি আমি সরকারি বা সরকার অনুমোদিত কোনো পোস্ট বক্স হয়, সেখানে যদি আমি চিঠি ফেলি, এটা যাবে। ঠিক তেমনই ভাবে বিগ্রহ হচ্ছে পোস্ট বক্সের মতো। তোমার বাবার ছবিটা আমি বললাম,
এটা তোমার বাবার ছবি, তোমার বাবা নয়, কিন্তু তোমার বাবার আকৃতি এখানে আছে। এখানে সম্মান করলে যেরকম তোমার বাবা তুমি আনন্দ পাবে, এটাকে অপমান করলে যেরকম তুমি দুঃখ পাবে, ঠিক তেমনইভাবে ভগবানের বিগ্রহের মাধ্যমে আমরা সম্মান করি, ওনাকে বুক নিবেদন করি। যখন ওনাকে মালা পরানো হয়, ওনাকে সম্মান করা হয়, অভিষেক করা হয়, ওনাকে বুক নিবেদন করা হয়, তখন আমরা এই বিগ্রহের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে নিবেদন করছি। আমরা অ্যাকচুয়ালি ওই মূর্তিকে, বিগ্রহকে পূজা করছি না। কাকে পূজা করছি? ভগবানকে। মাধ্যমটা হচ্ছে বিগ্রহ। তো এখানে আমরা নিবেদন করছি, এটা হচ্ছে ফুস্ট বক্সের মতো, এখানে নিবেদন করছি, আর এটা ভগবান প্রাপ্ত হচ্ছে। যেরকম তোমার বাবাকে এখানে অপমান করলে তুমি কষ্ট হবে, তোমার বাবা কষ্ট হবে। তোমার বাবাকে যদি আমরা সম্মান করি, ফুলের মালা দেই, ছবিতে দিচ্ছি, ছবিতে তুমি অনুভব করছো সম্মান, তোমার বাবা অনুভব করছে সম্মান। কেন? ছবিতে দিচ্ছি, তুমি বাবা পাচ্ছে কেন? বাবা, এটা হচ্ছে মাধ্যম, এটার মাধ্যমে তোমার বাবাকে সম্মান করা হচ্ছে, তোমাকে সম্মান করা হচ্ছে। বিষয় ক্লিয়ার? এইভাবে আমরা ভগবানকে কিছু নিবেদন করলে ভগবান গ্রহণ করি। এটা ভগবান, শুধু বিগ্রহ নয়, স্বয়ং ভগবান। আমরা ভগবানকে তার মাধ্যমে নিবেদন করছি, সেই জন্য ভগবান। ওকে, হরে কৃষ্ণ।